হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনার রেশন কার্ডের ফর্ম 8R বা RK2 রেশন কার্ড থেকে RK1 রেশন কার্ড কিভাবে করবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিই কি কি ফিল আপ করতে হবে আপনাদেরকে এই ফর্মটাতে। প্রথমে দেখতে পাচ্ছেন সেকশন এ, ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি অবলিক মেম্বার অলরেডি হ্যাভিং ডিআরসি। ডিআরসি মানে যার ডিজিটাল রেশন কার্ড আছে। হয় আপনার বাড়ি হেড অফ ফ্যামিলির নামটা এখানে লিখতে হবে, না হলে এমন কোনো ব্যক্তি যার ডিজিটাল রেশন কার্ড আছে তার নামটা এখানে লিখতে হবে। সিম্পলি এখানে দেখুন লেখা আছে নাম লিখবেন, একটা ঘরসে টাইটেলটা লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে রেশন কার্ড টাইপ। সিম্পলি রেশন কার্ড যে টাইপটা হবে সেই রেশন কার্ড টাইপটা এখানে লিখে দেবেন। অলরেডি আপনার রেশন কার্ড 2 বা জেনারেল আছে, তবেই তো আপনি RK1 নিয়ে যেতে পারবেন। সিম্পলি ঠিক চিহ্ন দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার, সিম্পলি রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে সেকশন বি। সেকশন বিতে যতগুলো আছে এই টোটাল 12টার পাশে ঠিক চিহ্ন দিতে হবে। আপনাকে চোখ বন্ধ করে আপনার এই 12টা ঘরের পাশে ঠিক চিহ্ন সব দিয়ে দেবেন, কিছু দেখার দরকার নেই। তারপর দেখুন আর কি করতে হবে। তারপর এটা আছে এর মধ্যে আপনাকে যে কোনো একটাতে ঠিক চিহ্ন দিতেই হবে, না হলে আপনার এটা অ্যাপ্লিকেশনটা জমা পড়বে না। তো আপনি যেটা এটা পড়ে দেখে নেবেন, যেটা হবে সেটার পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। একটার বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটাও যদি ঠিক চিহ্ন না দেন তাহলে আপনার এই ফর্মটা জমা হবে না, বাতিল হয়ে যাবে। সেহেতু আপনারা এগুলো পড়ে যেটা হবে ঘরে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। চলুন বন্ধুরা, এই পেজ আর কিছু নেই, আপনাদের পেজটা উল্টিয়ে দেখাচ্ছে আর কি করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ছোট করে বক্স, যে বক্সে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। চিহ্ন দেওয়ার পরে দেখুন লেখা আছে সেকশন সি, কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন। প্রাইমারি মোবাইল নাম্বার মানে আপনার চালু যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। সেকেন্ডারি যদি ফোন নাম্বার থেকে থাকে তাহলে লিখবেন, না থাকলে না লিখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থেকে থাকে তাহলে লিখবেন, আর না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন সেকশন ডি লেখা আছে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি, মানে আপনার বাড়িতে যতজন ডিজিটাল রেশন কার্ড আছে ততজনের নাম এই ঘরগুলো বসাতে হবে। সিম্পলি আপনি বসিয়ে নেবেন। দেখুন প্রথমে লেখা আছে নেম অফ মেম্বার 1 বা হেড অফ ফ্যামিলি। আপনার হেড অফ ফ্যামিলির নাম বা যে কোনো একটা মেম্বারের নাম বসালেই হবে। তুমি নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখবেন। ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন, কার্ড ক্যাটাগরিটা পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে দেখুন আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি PWD, আপনার যদি কোনো ডিসেবল থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর নয় করে টিক চিহ্ন দেবেন। তারপর দেখুন লেখা আছে মেম্বার 2 নামটা লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা লিখবেন, কার্ড ক্যাটাগরিটা লিখবেন, আধার কার্ড নাম্বারটা লিখবেন, এবং উইদার পার্সন ডিসেবিলিটি যদি কোনো থেকে থাকে তাহলে ইয়েস করেন, আর নয় করে টিক চিহ্ন দেবেন। তারপর দেখুন লেখা আছে মেম্বার 3 দেখুন নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেল, ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন, কার্ড ক্যাটাগরি পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন, আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। উইদার পার্সন ডিসেবিলিটি যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর নয় করে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি 3 জন হয় তাহলে এইখানটা ফিল আপ করবেন, আর যদি এর থেকে বেশি হয় তাহলে এরকম পেজ আর একটা জেরক্স করিয়ে আপনি সেটাতে ফিল আপ করে পিন আপ করে দেবেন। তারপর বন্ধুরা আর কি করতে দেখাচ্ছি। সেকশন ই, অ্যাড্রেস ডিটেলস। সিম্পলি অ্যাড্রেস ডিটেলসে ডিস্ট্রিক্ট নেমটা লিখে দেবেন, সাব ডিভিশন নামটা লিখে দেবেন, ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সেই নামটা লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার যেটা হবে সেটা লিখে দেবেন, ভিলেজ রোড স্ট্রিট যেটা হবে সেটা লিখে দেবেন, পোস্ট অফিস নামটা লিখে দেবেন, পুলিশ স্টেশন নামটা লিখে দেবেন, আর এদিকে পিন বা জিপ কোড যেটা হবে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তোমার ছোট্ট করে একটা বক্স আছে, এই বক্সে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক চিহ্ন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেট, যে ডেটে জমা করবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। সিম্পলি যেমন লেখা আছে সিগনেচার, যে অ্যাপ্লাই করছে সেই যে সিগনেচার করতে পারছে সিগনেচার, না হলে বুড়ো আঙুলের থামটা এখানে দেবেন। তারপর বন্ধুরা দেখাচ্ছে আর নিচে কি করতে হবে। দেখুন লেখা আছে চেক লিস্ট অফ ডকুমেন্ট, কপি অফ আধার ডকুমেন্ট অফ অল দ্য অ্যাপ্লিকেন্ট, মানে যে অ্যাপ্লাই করছে তাদের আধার কার্ড ডকুমেন্ট এখানে জেরক্স দিতে হবে। তারপর দেখুন লেখা আছে ইফ ইউ এজ অ্যাপ্লিকেন্ট, মানে 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে তার আধার কার্ড লাগবে না, তার জন্ম সার্টিফিকেট লাগবে। তারপর লেখা আছে কপি অফ ডিআরসি, মানে ডিজিটাল রেশন কার্ড যারা আছে তার এখানে জেরক্সটা দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।